ভোটের দামামা বেজে গেল বাংলায়। ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। দু দফায় হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 23 ও 29 এপ্রিল ভোট গণনা 4 মে। 7 মের আগেই সরকার গঠন করতে পারবে জয়ী দল। ভোটের দিকে তাকিয়ে এবার প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে শাসক থেকে বিরোধী, বাম থেকে কংগ্রেস। শোনা যাচ্ছে মঙ্গলবারের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে তৃণমূল। এই সপ্তাহেই 150 জনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করার কথা বিজেপিরও। 34 বছর যারা ক্ষমতায় ছিল সেই সিপিআইএম প্রার্থী ঘোষণা করে দিতে পারে মঙ্গল ও বুধবারের মধ্যে। কেমন হতে চলেছে বামেদের প্রার্থী তালিকা তা নিয়ে চর্চার শেষ নেই। গত বিধানসভা নির্বাচন থেকে সিপিআইএম শূন্য। সেই শূন্যতা কাটানোর জন্য তরুণ প্রজন্মকেই সামনে রাখা হবে। সেই সঙ্গে প্রার্থী তালিকায় থাকছে ভারসাম্য, অর্থাৎ পুরনো মুখেদের সামনে আনা হবে যাতে বাংলার মানুষের মন পেতে পারে বামেরা। কেমন প্রার্থী তালিকা হতে চলেছে সিপিআইএম এর? কারা লড়তে পারে ভোটে? দু একদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে আলিমুদ্দিন। 3 শরিক দল এবং আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে ভোটের বৈতরণী পার করতে চাইছে আলিমুদ্দিন। সঙ্গী হিসেবে থাকবে সিপিআইএম এর লিবারেশন। কিছু বাম মনোভাবাপন্ন দলের সঙ্গেও জোটের প্রক্রিয়া চলছে। তার মধ্যেই প্রার্থী তালিকা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে সিপিআইএম এর। যা জানা যাচ্ছে, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবার হয়তো ভোটে লড়বেন না। নন প্লেইং ক্যাপ্টেন হিসেবে তিনি গোটা রাজ্যে ঘুরে ঘুরে প্রচার চালাবেন দলের প্রার্থীদের সপক্ষে। আর এক সিনিয়র নেতা সুজন চক্রবর্তীও লড়বেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। আবার কেউ কেউ বলছেন সৃজন ভট্টাচার্য, দীপশিতা ধরের মতো 2 তরুণকেও বিধানসভা ভোটের লড়াইয়ে নাও দেখা যেতে পারে। সৃজন যেহেতু এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক, সারা দেশ ঘুরে ঘুরে কাজ করেন, ফলে তার পক্ষে পুরোপুরি সময় দেওয়া সম্ভব নয়। এই যুক্তি কাজ করছে। দীপশিতা কেন দাঁড়াবেন না তা স্পষ্ট নয়। অনেকেই আবার বলছেন এই 2 তরুণকে শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলবে দল। মোটামুটি যে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে সিপিআইএম তাতে খুব বেশি চমক থাকার কথা নয়। এই সমস্ত নামই ঘোরাফেরা করছে কিছুদিন ধরে। তবে প্রার্থী তালিকায় বড় চমক হতে পারে যাদবপুর কেন্দ্র। সেখান থেকে ভোটে দাঁড়াতে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যসভায় সদস্য তাঁর মেয়াদ ফুরিয়েছে। 2019 সালে যাদবপুর কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে হেরে যান। সেই তাঁকেই আবার যাদবপুরে দাঁড় করাতে চাইছে দল। উত্তরপাড়া থেকে লড়াই করতে পারেন মীনাক্ষী মুখোপাধ্যায়। খড়গ্রাম থেকে লড়াই করতে পারেন ধ্রুবজ্যোতি সাহা। দমদম থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন ময়ূখ বিশ্বাস। রাজারহাট নিউটাউন থেকে সম্ভাব্য প্রার্থী সপ্তর্ষি দেব। রাজারহাট গোপালপুর থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন শুভজিৎ দাশগুপ্ত। কসবা কেন্দ্র থেকে 2 জনের নাম উঠে আসছে। একজন কলতান দাশগুপ্ত, অন্যজন দীপু দাস। রাসবিহারী কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী দাঁড় করাতে না চাইলে ওই কেন্দ্রেও প্রার্থী হতে পারেন কলতান। বালিগঞ্জ থেকে লড়াই করতে পারেন সায়রা শাহ হালিম। টালিগঞ্জ থেকে লড়াই করতে পারেন সুব্রত দত্ত। যাদবপুর থেকে 2 জনের নাম প্রাথমিকভাবে চিন্তাভাবনা করা হচ্ছে। একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অন্যজন সুজন চক্রবর্তী। বরানগর থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সায়নদীপ মিত্র। কামারহাটি থেকে লড়াই করতে পারেন মানস মুখোপাধ্যায়। ব্যারাকপুর থেকে সম্ভাব্য প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। খড়দহ থেকে শোনা যাচ্ছে 2 জনের নাম, একজন দেবজ্যোতি দাস, অন্যজন ডক্টর গৌতম মুখোপাধ্যায়। মালদহের মানিকচকের সম্ভাব্য প্রার্থী দেবজ্যোতি সিনহা। কোচবিহারের কোনো একটি কেন্দ্রে প্রার্থী করা হতে পারে এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কাজ্জিকে। পান্ডুয়ায় আমজাদ হোসেন, বেলঘাটায় পারমিতা সেন রায়।